লিচুর সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা একবার মাস্ট এই লিচি ড্রিঙ্কটা বানিয়ে দেখবেন। আর অল্প কিছু টিপস মাথায় রেখে কিন্তু এই ড্রিঙ্কসটা আপনারা খুব হেলদিও বানিয়ে নিতে পারেন। তো আজকে আপনাদের জন্য থাকছে লিচু দিয়ে বানানো এই মজার ড্রিঙ্কসটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই এখানে আমি কিছু লিচু নিয়েছি, লিচুগুলোকে খুব ভালো মতো ধুয়ে তারপরে খোসা ছাড়িয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। খোসা ছাড়ানোর পরে লিচু ধুতে যাবেন না, তাহলে কিন্তু অনেক ভিটামিনস কিন্তু একদম চলে যায়। তো এরপর আমি যে লিচুর মাঝখানে যেই বিচিটা আছে, সিডটা আছে, এটা কিন্তু আমি বের করে নিচ্ছি। তো সবগুলোর সিড এইভাবে বের করে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিতে পারেন, বাট যখন আপনি সিড ছাড়াতে যাবেন দেখবেন অলরেডি কিন্তু এগুলো টুকরো টুকরো হয়ে গেছে। সো আমার মনে হয় না যে এটাকে আর কুচি করার কোনো দরকার আছে। তো এখানে সবগুলো কিন্তু সিড বের করা শেষ। এবার আমি চলে যাচ্ছি আরেক প্রসেসিংয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। আপনারা যারা ডায়েটে আছেন বা একটু হেলদিভাবে খেতে চান তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা অনেকগুলো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পানি। তো লিচুটা যেহেতু অলরেডি মিষ্টি থাকে, আপনারা চাইলে চিনিটা টোটালি অ্যাভয়েড করতে পারেন, চাইলে এখানে মধুও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন জুস। লেমন জুসটা দিয়ে আপনারা চাইলে এখানে অ্যাপেল সাইডার ভিনেগার ইউজ করতে পারেন। আর এখানে আমি ঢেলে দিচ্ছি সেই জুসটা। খুব ভালো মতো ব্লেন্ড করে আমি এটাকে জুস বানিয়ে নিয়েছি বাই দ্য ওয়ে। এরপর আমি জুসটা ঢেলে দিলাম, আর এখানে একটু সামান্য যে গার্নিশিং করে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে। আর সবশেষে আমি এটাকে একটুখানি লেবুর টুকরো দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, যেহেতু সিজনাল ফল সবভাবেই কিন্তু খাওয়া উচিত এগুলোকে, কারণ এগুলো বছরে আমাদের একবারই খাওয়া হয়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।